তো সব থেকে যেটা আমার কাছে মানে এখনো মনে পড়ার মতন বিষয়, সে কথাটা শেয়ার করব। আমি একদিন আমার বাসায় রাগারাগি করি, করে আমি ফেসবুকে আমার ছবি দিয়ে আই কোয়াইট লিখে পোস্ট করি। করার জাস্ট 3 মিনিটের মাথায় ওই মেয়েটা, যে মেয়ের সাথে আমি রিলেশন, সেই চেয়ারে বসা মেয়েটা এই পোস্টটা দেখার পরে আমারে কল দেয়, দিয়ে বলে তোমার হয়েছে কি? তখন আমি বললাম দেখো আমার কিছুই হয় নাই, তো আমাদের রিলেশনটা এখান থেকে আর কন্টিনিউ করা সম্ভব না। হয়তো বা আমি নিজেই আর দুনিয়াতে থাকবো না, এরকম একটা কথা বলে বসলাম। তো জাস্ট সেকেন্ডের মুহূর্তে তার শ্বাসকষ্ট ছিল, তার শ্বাসকষ্ট উঠলো। তো আমি তো জানি না যে তার শ্বাসকষ্ট ছিল। তো তখন আমি বলতেছি তোমার কি হয়েছে তুমি আমার বলো। তখন ওই কোনো কথা বলে না, ওই খালি নিঃশ্বাস টানে, আর আমি এই শব্দটা শুনতে পাচ্ছি। আর আমার তখন মনের মধ্যে একটা ভয় ধরে গেল যে কি হলো। তখন আমি বলতেছি তুমি ঠান্ডা হও, আমি এরকম কিছু করব না। তখন প্রায় 5 থেকে 7 মিনিট পরে ওই নিজেরে নিয়ন্ত্রণ করলো, করে বলতেছে যে দেখো আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, তুমি এমন কোনো কাজ করো না বা এমন কোনো কথা বললো না যেটাতে আমার কষ্ট হয়। আমি বললাম আজব বিষয়, তোমার সাথে আমার রিলেশন আজ 1 মাস 20 দিন কি 25 দিন হবে, এর মধ্যে এতটা ভালোবাসো যে আমি, আমার কিছু হলে তোমার কিছু হয়ে যাবে, এটা তো সম্ভব না, তুমি ভুলে যাবে, এটা কোনো বিষয় না। তখন আমি রাগ করেই বলতেছি, আমার ফ্যামিলির উপর রাগ করে তারে বলতেছি। তো ওই আমারে জাস্ট একটা কথা বললো যে আজকে বাসা থেকে বের হওয়া কোনো মতে সম্ভব না, আজকে শুক্রবার, আগামীকালকে শনিবার, তুমি সকাল 10টার মধ্যে তুমি ইয়েতে থাকবা, স্টেডিয়ামে থাকবা। তো আমি স্টেডিয়াম সকাল 10টা, আমি 9টার মধ্যে আমাদের হচ্ছে মানবাধিকার অফিস ছিল হচ্ছে মাদ্রাসা মোড়ে আমরা 9টার মধ্যে, আমি আর সালমান 8:30টার মধ্যে পৌঁছে যাই। সেদিন আমি সালমানকে না নিয়ে ওরে রাইখে আমি 9টার মধ্যে ইয়াতে চলে গেছি। ওই এসে কল দিলে বললো ক্যারে তুই কোথায়, আমি বললাম যে আমি এখানে আসছি, তুমি একটু ওইদিকে সামলাও। ওইদিকে সামলাচ্ছে, আমি এদিকে আসছি। যাই হোক, আসার পরে মানে আমি বসে আছি, ওই আসলো জাস্ট ব্যাগটা রাখলো, রেখে আমার সামনের চেয়ারে বসলো, একটা ছোট্ট মানুষ বসলো, বসে কোনো কথা নাই বার্তা নেই, আমার খালি জাস্ট একটা কথা জিজ্ঞেস করলো তোমার হয়েছে কি। তখন আমি বললাম যে কিছুই হয়নি। তখন বলছি তাহলে তুমি ফেসবুকে পোস্ট করলে কেন? তখন আমি বললাম দেখো, মানুষ কিছু কিছু সময় নিজের থেকে কিছু লিখতে চায় বা পোস্ট করতে চায়, বা নিজের মানুষরা যখন আঘাত করে তখন মানুষ এরকম লেখে। তখন বলতেছে যে তোমার ওই নিজের মানুষগুলো আঘাত করলো, তাই তুমি এটা লিখে তুমি এটা বাস্তবায়ন করতে চলে গেলে, আই কোয়াইট লিখে তুমি তোমার জীবন দিতে চলে গেলে, আর আমি একটা নিজের মানুষ আছি, তুমি এই কথা ভাবলে না। তখন আমি জাস্ট মানে লেগে গেলাম, মানে ওইখানে জাস্ট কি বলবো, যে মুহূর্তটা থেমে গেল। ওই সেকেন্ডের গতিতে আসে আমার জড়ায় ধরে, আমি বসে আছি, আমার জড়ায় ধরে হু করে কান্না শুরু করে দিল। তখন আমি বললাম বেশ পাগলি, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। দেন এটা ফার্স্ট। আর সেকেন্ড আরও ঘটনা আছে যেগুলো শেয়ার করা যায়। আসলে একটা জিনিস, আমি এই মেয়েটারে, এই ছোট মানুষটারে কোনোদিনও ভুলতে পারবো না। আর আরেকটা জিনিস, এই ছোট মানুষটার জন্যই আমি একটা SMS মানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যে তোমার নিঃশ্বাসে, তোমার দীর্ঘ নিঃশ্বাসে অন্য কারো বুক কেঁপে ওঠার আগে আজকে বলে যাচ্ছি আমার যাতে মৃত্যু হয়। সেদিন হয়তোবা আমি ফেসবুকে আই কোয়াইট পোস্ট দেব না, সেদিন হয়তোবা আমি হোয়াটসঅ্যাপে তোমাকে লিখে দেব না যে আমি আমার জীবন রাখবো না। সেদিন হয়তোবা তোমার মেসেঞ্জারে আমি আলাদা ছন্দ দিয়ে কোনো কবিতা আবৃত্তি করতে পারবো না। জাস্ট তোমাকে জানাতে চাই যে যে মানুষটারে আমি আমার করছিলাম, বা যে মানুষটারে আমি এখনো আমার করে দাবি করি, সেই মানুষটা যদি অন্য কারো হয় বা অন্য কারো হাতে হাত রাখে, আমি এটা সহ্য করতে পারবো না। এটা তুমিও খুব ভালোভাবে জানো।